ফেরেশতারা জিজ্ঞেস করে, নবী ইব্রাহিমকে যখন আগুনে ফেলাই, ও পয়গম্বর ইব্রাহিম, শত্রুরা আপনাকে আগুনের মধ্যে ফেলাইতেছে তাওহীদের পক্ষে কথা বলার কারণে, মূর্তির বিরুদ্ধে কথা বলার কারণে। আমরা আপনার জন্য কি করতে পারি? নবী ইব্রাহিম বলে, হাসবুনাল্লাহ। ও ফেরেশতারা, তোমাদের মালিক আমার মালিক আল্লাহ তাআলার পক্ষে আমি কথা বলার কারণে আগুনে ফেলাই। ওই আল্লাহ তো আমাকেও দেখে, আমার আগুনকেও দেখে। আমার রব আমার জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহ, আমার রব আমার জন্য যথেষ্ট। আমার রব আমার জন্য যথেষ্ট। আমি কোন মাখলুকের কাছে সাহায্য চাই না, আমি সাহায্য চাই আমার আল্লাহ মহান রব্বুল আলামিনের কাছে। আল্লাহ তাআলা নবী ইব্রাহিমের এই তাওয়াক্কুলের উপরে, হাসবুনাল্লাহ বলার উপরে এমন ভাবে খুশি হইছে। আল্লাহ তাআলা বলে, সারা জীবন আগুনকে আমি সৃষ্টি করেছি পোড়ানোর জন্যে। আল্লাহ আগুনকে ডাক দিয়া বলে, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তোমাকে আমি চালানোর ক্ষমতা দিয়া পাঠাইছি, তোমার কাজ চালানো, যা পাইবা তা চালাইবা। কিন্তু আজকের জন্য, আমার ইব্রাহিমের জন্য তোমার চালানোর ক্ষমতা তোমার শেষ করে দিলাম। তুমি এয়ার কন্ডিশন হয়ে যাও। সুবহানাল্লাহ। নবী ইব্রাহিমের জন্য আগুন ঠান্ডা হয় নাই। বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। বলে আগুন যদি ঠান্ডা হইতো, ঠান্ডা মানুষের জন্য সহ্য করার মতো না। এই জন্য আল্লাহ আগুনকে ডাক দিয়া বলে, শুধু ঠান্ডা হইও না, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। নবী ইব্রাহিম যখন আগুন থেকে বের হয়, 40 দিন আগুনের মধ্যে ছিল। একটা সময় নবী ইব্রাহিমকে জিজ্ঞেস করা হলো, ও পয়গম্বর, আপনার জীবনের সবচেয়ে সুখময় জিন্দেগি কোনটা ছিল? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, নমরুদ রাষ্ট্রীয়ভাবে সুলুমের রসাতলে আমাকে যে আগুনের মধ্যে নিক্ষেপ করেছে, ওই আগুনের মধ্যে যে 40 দিন কাটাইছি, আমার জিন্দেগির সবচাইতে আরামের জিন্দেগি ছিল। সুবহানাল্লাহ। কিভাবে? বলে, নবী ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ করার পরে আল্লাহ তাআলা নবী ইব্রাহিমের জন্য জান্নাতের ফলমূলের ব্যবস্থা করে দিয়েছে। নবী ইব্রাহিমকে শিকল দিয়া বাইন্ধা আগুনের মধ্যে নিক্ষেপ করছে। নবী ইব্রাহিম যে বলছে, হাসবুনাল্লাহ, আমার রব আমার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা আগুনের মধ্যে নবী ইব্রাহিমকে পাঠানোর পরে নবী ইব্রাহিম যে শিকল দিয়া বান্ধা ছিল, ওই শিকল পুইরা গেছে, ছুইটা গেছে, কিন্তু নবী ইব্রাহিমের একটা পশমও পড়ে নাই। নবী ইব্রাহিমকে আল্লাহ তাআলা এমন ভাবে হেফাজত করছেন, বলে পৌত্তলিক সেই মুশরিকরা, মূর্তি পূজকরা সিদ্ধান্ত নিল নবী ইব্রাহিমকে উলঙ্গ কইরা পাঠাবে। উলঙ্গ কইরা আগুনের মধ্যে নিক্ষেপ করছে। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে, কাল কিয়ামতের ময়দানে
আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকে উলঙ্গ করে উঠাইবেন। সর্বপ্রথম নবী ইব্রাহিমকে ডাক দিয়া ফেরেশতার মাধ্যমে হাসরের ময়দানে যাকে সর্বপ্রথম কাপড় দিবেন তিনি হইলেন হযরতে ইব্রাহিম। সুবহানাল্লাহ। কেন? যে তাকে তাওহীদের পক্ষে কথা বলার কারণে, শিরিকের বিরুদ্ধে কথা বলার কারণে, মূর্তির বিরুদ্ধে কথা বলার কারণে তাকে আগুনে নিক্ষিপ্ত হইতে হয়েছে। এমন ভাবে নবী ইব্রাহিমকে লজ্জিত অবস্থায় দুনিয়ার মানুষ তাকে নিয়ে তামাশা করছে, শরীরের কাপড় খুলছে। আল্লাহ বলে আমি তার সম্মান দুনিয়াতে তো বাড়াইছি, কিয়ামত পর্যন্ত নবী ইব্রাহিমের এই ঘটনা ইমানদার মুমিনরা আলোচনা করবে, স্মরণ করবে। ইব্রাহিমের এই পরীক্ষা থেকে এই আল্লাহ তাআলা, আমি আল্লাহ তাআলাকে তাকে মনোনীত করেছি পরীক্ষার মাধ্যমে, এই পরীক্ষা থেকে সবক নেবে কিভাবে আল্লাহ তাআলার প্রিয় হওয়া যায়, কিভাবে আল্লাহ তাআলার মাহবুব হওয়া যায়। আর আমি কাল কিয়ামতের ময়দানেও নবী ইব্রাহিমকে সমস্ত মানুষের মধ্যে সর্বপ্রথম পোশাক পরায়া তাকে সম্মানিত করব। সুবহানাল্লাহ।